সামান্য বয়সে প্লেয়ার আছে, ওগুলো হইতেছে যারা খেলাধুলা করতাম, হ্যাঁ ছোটবেলা আগে কুস্তি খেলা চলে গেলাম গ্রাম অঞ্চলে বেশি। আব্দুল জব্বারের ঐতিহাসিক বলি খেলার ১১৬তম আসর অনুষ্ঠিত হয়ে গেল। এই ১১৬তম আসরে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হন কুমিল্লার হোমনা উপজেলার মণিপুর গ্রামের বাঘা শরীফ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নের মুকুট পরেন তিনি। এদিকে জব্বারের বলি খেলায় চ্যাম্পিয়ন হওয়ায় হোমনার মণিপুর গ্রামে চলছে আনন্দ উৎসব। যুবকরা দল বেঁধে আসছে বাঘা শরীফকে দেখতে। কেউ কেউ ফুলের মালা পরিয়ে বরণ করছেন তাকে। তার এমন সফলতায় আনন্দ প্রকাশ করেছেন পরিবারের সদস্য সহ আশপাশের মানুষ। বাদিতে খেলে চ্যাম্পিয়ন হয়েছে, আমি তো খুশি, সবার জন্য সবার লাগে, সবাই খুশি। ভবিষ্যতে স্বপ্ন আমার ছেলে যাতে দেশ বিদেশ যেতে খেলাইতে পারে, আমরা গরিব মানুষ যাতে আমার ছেলে সরকার যাতে সাহায্য সহায়তা করে। জব্বরে বলি খেলা দুইবারের চ্যাম্পিয়ন, সে আমাদের মণিপুরের গর্ব এবং পুরো কুমিল্লার গর্ব, বাংলাদেশের গর্ব। উনি ওনার জন্য সবাই দোয়া করেন, উনি যেন বিভিন্ন জায়গায় খেলতে পারে এবং কার ভালো খেলতে পারে, বাইরের মাটিতে খেলতে পারে। বাঘা শরীফ হোমনার মণিপুর গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার বড় ছেলে। ছোটবেলা থেকেই এই খেলার প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। 15 বছর বয়স থেকে গ্রামের জমিতেই করতেন চর্চা। আশেপাশের গ্রামের খেলায় অংশগ্রহণ করতেন তিনি। এভাবেই তার বলি হওয়ার পথ চলা শুরু হয়। তার শক্তি ও খেলার মাঠে তেজোজ্জীপ্ত ভূমিকার ফলে স্থানীয়রা তাকে বাঘা শরীফ হিসেবে ডাকত। সেই থেকেই শরীফ থেকে বাঘা শরীফ উপাধি পেয়ে যান তিনি। তারপর থেকে উপজেলা, জেলা ও বিভাগীয় বলি খেলায় অংশগ্রহণ করেন এবং চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে আনেন। সরকার থেকে যদি এরকম আমার প্রতি একটা বাজেট থাকতো, যদি একটা খেলাধুলা করি, আমার প্রতি খেয়াল থাকলে তাহলে আমরা সামনে আরও ভালো আগ্রহী দিলাম মিলে। যেমন খেলার যে 5 মিনিটে পাই আমরা, এই খেলার 5 মিনিটের খেলার যে যাতায়াত করছে না, ইটার সমস্যা মনে হয়। যেমন খুদে একমাত্র লাভ না থেকে আমার খেলাধুলা করেছিল, যেমন আমরা সবাই চিনলো বা আমার সবাই চিনলো, ওনাকে তাহলে সম্মান করে, এটাই আমার। বাঘা শরীফের সাথে কথা হলে তিনি বলেন, শুধু শক্তি নয়, বুদ্ধি ও কৌশল দিয়ে খেলায় জিততে হয়। শক্তি আল্লাহর দান, শুধু শক্তি দিয়ে খেলায় জেতা যায় না। জব্বারের বলি খেলায় জিততে হলে বুদ্ধির সাথে কৌশল ব্যবহার করতে হয়। শক্তির জন্য কোন ধরনের খাবার খেয়ে থাকেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি কোনো ধূমপান করি না, নিয়মিত খাবার খাই। সকালে ছোলা, দুধ, ডিম খাই, গোশত খাই, ভাত খাই। শক্তি হচ্ছে আল্লাহর দান জিনিস, কেউ দেখে করে দেয় না, ঠিক আছে। তো এমনি মূলত আমরা যে খানাটা খাই, সকালে ছোলা বুট খাই, সকালে লুটি খাই, গরুর দুধ, এরপরে 80 ডিম, এরপরে কবুতরের বাচ্চা, দেশি মুরগি, মানে নিয়মিত এখানে চালা গেল। তার প্রত্যাশার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি বিদেশে গিয়ে খেলতে চাই, কিন্তু সেই পরিমাণ সামর্থ্য আমার নেই। খেলায় উপহার হিসেবে যেই টাকা পাই তা আসা যাওয়ার ভাড়াতেই চলে যায়। সরকার আমাদের জন্য স্থায়ী কিছু করলে উপকৃত হতাম। শরীফ নিজ এলাকার গোশতের দোকানে কাজ করেন। তার রয়েছে 2 কন্যা সন্তান। এসএ টিভি ডিজিটাল।